আমরা আহ্বান করছি যে প্রবাসী ভাইদের মান সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আলাদাভাবে। আমরা কিছু চাই না। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের প্রতি সালাম, অভিনন্দন। বাংলাদেশ রাষ্ট্রনায়ক ও বাংলাদেশ উপদেষ্টা মণ্ডলী 2024 সালে নতুন করে দেশকে সাজাবেন। তারই প্রেক্ষিতে আমি বলতে চাই, আমাদের প্রবাসী ভাইয়েরা এই বাংলাদেশে এসে নিপীড়নের শিকার হয়েছে, বেইজ্জতির শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমরা চাই না এই বাংলাদেশে কোনো দিন অত্যাচার, নিপীড়ন, বেইজ্জতি, লাঞ্ছিত কোনো প্রবাসী ভাই হোক। এই যুদ্ধার্থী ভাইয়েরা প্রবাসী থেকে খেয়ে না খেয়ে এই বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা পাঠিয়েছে রেমিটেন্স যোদ্ধারা এই বাংলাদেশের জন্য, অর্থায়নের জন্য। 2024-23 সালে আপনারা জানেন বাংলাদেশের আয় হয়েছে কত টাকা? $2.54 মিলিয়ন। এই বাংলাদেশে উন্নতি হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের টাকা দিয়ে। আমরা চাই এই বাংলাদেশের মানুষ যেন আর কোথাও লাঞ্ছিত না হয়, কোনো এয়ারপোর্টে লাঞ্ছিত না হয়, বেইজ্জতি না হয়, নিপীড়ন না হয়। বিদেশের মাটিতে অনেক মানুষ লাশ হয়ে যায়, তাদের লাশকে বেইজ্জতি করা হয় বাংলাদেশে এয়ারপোর্টে এসে। বাংলাদেশের জীবিত যে যারা আছে, সুস্থ অসুস্থ মানুষ, সবাইকে বেইজ্জতি করা হয় বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে, প্রত্যেকটা এয়ারপোর্টের মধ্যে। এটা আমরা চাই না। নতুন করে আপনারা উদ্যোগ নেবেন যেন মানসম্মতভাবে বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে, রেমিটেন্স যোদ্ধাদেরকে দেওয়া হয়। এটার জন্য গুরুত্বভাবে আপনারা পদক্ষেপ নেবেন এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য। বিগত সরকার যত এসেছেন, বাংলাদেশের মধ্যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন চলছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের উপর। যদি কোনো ভাই আটকা পড়ে বিদেশের মাটিতে, যদি কোনো ভাই বিপদে পড়ে কোনো বিদেশের মাটিতে মেসেজ আসে বাংলাদেশে যে এইরকম বিদেশের মাটিতে বিপদে পড়ে গেছে, তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করছি। আমাদের প্রবাসী ভাইয়েরা যেন লাঞ্ছিত না হয়, অবহেলিত না হয়, এয়ারপোর্টের মধ্যে এসে যেন বেইজ্জতি না হয়, এটার জন্য আমি আহ্বান করছি নতুন সরকারের কাছে। 5 বছর, 10 বছর, 15-20 বছর বিদেশের মাটিতে কাজ করতেছে, অক্লান্ত পরিশ্রম করে। যখন বাংলাদেশে এসে বেইজ্জতি হবে এয়ারপোর্টের মধ্যে, তাদের ব্যাগটা কেটে দেওয়া হয়, তাদের লাগেজটা কেটে দেওয়া হয়, তাদেরকে ধাক্কা মারা হয়, তাদেরকে কটূক্তি করা হয়, এটা মেনে নেওয়া যায় না কখনো। বুকটা ফেটে যায়। এই বাংলাদেশের যুদ্ধার্থী ভাইয়েরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে, আজ বাংলাদেশের ভাইয়েরা বেইজ্জতি হয়, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, আপনি বিনীতভাবে আহ্বান করছি যে আপনি নতুন করে পদক্ষেপ নেবেন বাংলাদেশের প্রবাসী ভাইদের জন্য, বিশেষ করে এটা আমাদের আহ্বান। আমরা আহ্বান করছি যে প্রবাসী ভাইদের মান সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আলাদাভাবে। আমরা কিছু চাই না।